আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ভিক্টর আপনাদের সকলের কাছে আবেদন রাখার জন্য এসেছি যে আগামী 23 তারিখ আপনাদের বিধানসভায় নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাদের প্রার্থী। ভিক্টরের নাম আমার মা বোনরা শুনেছেন, ভাই বন্ধুরা দেখেওছেন। আমি সেই ভিক্টর আজকে আপনাদের কাছে আপনাদের প্রার্থী হিসাবে এসেছি। আজকে তৃণমূলের যে দুর্নীতি, আজকে যে সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে দিয়ে আমাদেরকে বিভাজন করে দেওয়া হচ্ছে, মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে একদিকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, একদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, একদিকে স্বৈরাচারী শক্তি যে মানুষের অধিকার দমন করছে তার বিরুদ্ধে লড়াই। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়িয়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে এই লড়াই। তাই আজকে আমার মা বোন ভাই বন্ধুদের কাছে আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখার জন্য এসেছি। আজকে হয়তো আপনাদের কাছে এসে বলবে যে আপনারা ভোট না দিলে আপনাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, ভোট না দিলে আপনারা যুব সাথী পাবেন না, ভোট না দিলে আপনাদের এই অধিকার কাড়িয়ে নেওয়া হবে। তো আপনারা আমার কথার উপরে ভরসা রাখুন, আপনাদের কিছু কারানো হবে না, আপনাদের কোনো অধিকার কেউ বন্ধ করতে পারবে না। কেন কি আপনারা জানেন যে যদি আপনারা তৃণমূলকে ভোট না দেন তো আপনাদের কোনো অধিকার বন্ধ হবে না, কিন্তু তৃণমূলের চুরি বন্ধ হয়ে যাবে, তৃণমূলের ডাকাতি বন্ধ হয়ে যাবে, তৃণমূলের লুট বন্ধ হয়ে যাবে। তাই তারা ভয় পাচ্ছে, তাই আপনাদেরকে বলছে যে আপনারা যদি ভোট না দেন তাহলে আপনাদের অধিকার বন্ধ হয়ে যাবে। আপনাদের কিছু বন্ধ হবে না। সরকার থাকলেও আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন, সরকার যদি না থাকে তাও আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন। যত স্কিম সরকার চালাচ্ছে সেই স্কিম কিন্তু বন্ধ হয় না, স্কিম চলতে থাকে, আপনাদের অধিকার কেউ কাটাতে পারবে না। আজকে যারা বলছে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তো যে তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হয়ে গেছে? যে সকল রাজনৈতিক দলগুলো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তারা তৃণমূলকে ভোট দিচ্ছেন না, তাদের কারো লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়নি, কিন্তু ভয় দেখানো হয় শুধু লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। তাই মা বোনদের কাছে বলবো যে আপনারা লক্ষ্মী ভান্ডার এর ভয় যে আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এই সুযোগ সুবিধা দেবে, আপনারা তৃণমূলকে ভোট দিয়ে আপনারা আপনাদের এলাকার সমস্ত উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছেন। আপনাদের কোলের সন্তানের শিক্ষা ব্যবস্থা, আপনাদের পরিবারে যারা অসুস্থ তাদের স্বাস্থ্য পরিষেবা, আপনাদের যেখানে রোজগার এর ব্যবস্থা, আমাদের চাকরির ব্যবস্থা, এই সমস্ত জিনিসকে আস্তে আস্তে করে শেষ করে দেওয়া হচ্ছে। সেইগুলোকে রক্ষা করার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব আগামী 23 তারিখে নিজের মূল্যবান ভোট জয়যুক্ত করবেন। ধন্যবাদ। পঞ্চায়েত কমিটির